আজকে কম খরচে খুবই একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে মাশাআল্লাহ এত মজা যে মুখে দিলেই গলে যাচ্ছে। তো তৈরি করে দেখাবো খুবই মজার কম খরচে বিস্কিট রেসিপি। রেসিপিটা এত মজার হবে আমি তো ভাবতেই পারিনি। এতদিন কেন আমি রেসিপিটা বানাইনি এখন আফসোস হচ্ছে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো এই বিস্কিট বানানোর জন্য আমাদের লাগছে এখানে 1 কাপ ময়দা, সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে পাউডার সুগার 1/2 কাপ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন, ভ্যানিলা এসেন্স করতে পারেন বা অন্য যে কোনো মশলা। সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে রান্নার রেগুলার তেল। এটা কোনো ঘি বা বাটার না, শুধু রান্নার রেগুলার তেল দিতে হবে 1/2 কাপ পরিমাণ। তবে যদি আপনারা চান এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু বলেছি এটা কম খরচে বানাবো, এই জন্য আমি এখানে তেল ব্যবহার করেছি। আর এই তেলের কোনো রকম স্মেল হবে না, কোনো রকম মানে বুঝতেই পারবেন না যেটা তেল দিয়ে বানানো হয়েছে, মানে এতটাই মজা। তো যখন দেখবেন সব কিছু খুব ভালো করে মিশে গেছে, তখন এরকম ডোয়ের মতো হয়ে যাবে। হাত দিয়ে চাপ দিলে এটা ভাঙবে না, ডোয়ের মতো এরকম শক্ত হয়ে থাকবে। তো এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে আমাদের বিস্কিটের শেপ দিয়ে দেব। তো এর জন্য হাতের মধ্যে একটুখানি মুঠো করে নিলাম। এরপরে এটাকে এরকম গোল করে চমচমের মতো একটু শেপ দিয়ে নিচ্ছি। তবে চমচম তো গোল হয়, এটা গোল করব না, একটু চ্যাপ্টা করব। তো আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি, আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন। তো লম্বাটে করে নিয়েছি। এখন মাঝখানে একটু ডিজাইনের জন্য একটা কাঠি দিয়ে ফুটো করে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলেও হবে। আর আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে পারেন। এই তো আমাদের একটা বিস্কিট তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো এখন বানিয়ে নেব। আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি আর 1 কাপ ময়দা দিয়ে আমার এখানে মোট 7টা বড় সাইজের হয়েছে আর একটা ছোট সাইজের হয়েছে। তো আপনারা চাইলে এই বিস্কিটগুলোকে বেশি করে বানিয়ে প্রায় 1 মাস মতো সংরক্ষণ করতে পারবেন। এখন বিস্কিটগুলোকে আমি বেক করলাম 350 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 12 মিনিট। 12 মিনিটের মধ্যে এটা ভালো মতো বেক হয়ে যাবে। তবে ওভেনের টেম্পারেচার অনেক সময় ডিফারেন্ট হয়, তো একটু কম বেশি লাগতে পারে। তবে 12 মিনিট বেক করলে এরকম পারফেক্ট হয়ে যাবে, ভেতরটা সুন্দর মতো কুক হবে আর নিচটা বেশি পুড়েও যাবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখে মনে হচ্ছে সন্দেশ। এটা বানানোর পরে আমার জামাইকে দেখানোর পরে ও মনে করেছে এটা সন্দেশ, কিন্তু এটা আসলে সন্দেশ না, এটা এতই মজার একটা বিস্কিট। এটা বানিয়ে আপনি যাকে খাবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য, এতটাই মজা। তাই অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।